নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো চতুর্থ ভাবের বিচার করার পদ্ধতি। চতুর্থ ভাব কিভাবে বিচার করবে, আসুন আমরা আজকে দেখে নিই চতুর্থ ভাব বিচারের পদ্ধতি। এই পদ্ধতি জানা থাকলে যারা জ্যোতিষ শিখছে, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে প্রফেশনে আছে বা প্রফেশনে বসতে চায় পড়াশোনার শেষে, তাদের পক্ষে এবং যাদের গৃহে কুণ্ডলী রয়েছে অথচ কুণ্ডলী পড়তে পারে না, তারা যদি এই ভিডিও দেখে বা এই ভিডিও ওয়াচ করে, তাহলে তাদের কুণ্ডলী দেখতে সুবিধা হবে এবং নিজের কুণ্ডলী নিজেই দেখতে পাবে। আসুন আমরা আজকে দেখি চতুর্থভাবে বিচার করার পদ্ধতি কীভাবে হয় এবং ভাবগত, অবস্থানগত, গ্রহের অবস্থানগত এবং নক্ষত্রের অবস্থানগত দিয়ে চতুর্থ ভাব বিচার কিভাবে করা হয়। দেখুন, এইটা হচ্ছে লগ্ন, কর্কট লগ্ন। কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। কর্কট লগ্ন থেকে এই যে প্রথম ভাব, সিংহ দ্বিতীয়, কন্যা তৃতীয়, চতুর্থ হচ্ছে তুলা। তুলার অধিপতি হচ্ছে শুক্র। দেখুন, এই শুক্র তুলার অধিপতি, আর শুক্র হচ্ছে বিষের অধিপতি। একাদশ, এই একাদশ বিষের অধিপতি হচ্ছে শুক্র। শুক্র তাহলে কোথায় বসে আছে না মিথুনে, দ্বাদশে। কার সঙ্গে যুক্ত হয়ে না বুধের সঙ্গে যুক্ত হয়ে। বুধ কি পতি? বুধ হচ্ছে দ্বাদশপতি, তৃতীয় পতি। তাহলে শুক্র কার কার সঙ্গে যুক্ত হয়েছে? আবার দেখুন, লগ্নপতি বসে আছে তৃতীয়। তাহলে শুক্র কার সঙ্গে যুক্ত হয়েছে? লগ্নপতির সঙ্গে। যেহেতু লগ্নপতি তৃতীয় আছে, শুক্র তৃতীয়ের সঙ্গে যুক্ত। এই যে লগ্ন 1 নম্বর, বুধ তৃতীয় পতি শুক্রের সঙ্গে যুক্ত, 3 নম্বরের সঙ্গে যুক্ত হলো, 3 নম্বর ভাবের সঙ্গে যুক্ত হয়েছে। শুক্র তুলা নিজেই চতুর্থপতি, অতএব চতুর্থপতির সঙ্গে যুক্ত হয়েছে, চতুর্থ ভাবের সঙ্গে যুক্ত হয়েছে। শুক্র বসে আছে কোথায় না 5 নম্বর নক্ষত্রে। দেখুন, 5 নম্বর নক্ষত্র কার না মঙ্গলের। তাহলে মঙ্গলের পঞ্চম ঘরের অধিপতি, বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল এবং মেষের অধিপতি হচ্ছে মঙ্গল। তাহলে পঞ্চমের সঙ্গে সংযোগ করেছে এবং দশমের সঙ্গে সংযোগ করেছে। এই যে দশম, মঙ্গল কোথায় বসে আছে না অষ্টমে। অষ্টমে বসে আছে, তাই অষ্টমের সঙ্গে মঙ্গল নয় শুক্র, চতুর্থপতির শুক্র সংযোগ ঘটেছে। এবং একাদশে যেহেতু শুক্র অধিপতি, সেহেতু শুক্র একাদশের সঙ্গে সংযোগ ঘটেছে। এইবার দেখুন, মঙ্গলে ঘরে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি বসে আছে, তাহলে শুক্র বসে আছে মঙ্গলের নক্ষত্রে। তাহলে মঙ্গলের ঘরে বৃহস্পতি বসে থাকে, তাহলে বৃহস্পতিও সংযোগ ঘটিয়েছে কার সঙ্গে না চতুর্থের সঙ্গে। কিরম? বৃহস্পতির দৃষ্টিগতভাবে সংযোগ ঘটিয়েছে। দেখুন, এইখান থেকে মেষ থেকে তুলাতে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আবার দেখুন, ষষ্ঠের অধিপতি হচ্ছে ধনু। ষষ্ঠের যে রাশির অধিপতি বৃহস্পতি ধনু, আর হচ্ছে মীন। মীন হচ্ছে নবম। এই দেখুন, নবমের অধিপতি হচ্ছে মীন। তাহলে এই নবম দেখুন সংযোগ ঘটেছে। এই হচ্ছে সংযোগ ঘটিত ব্যাপার। এইবার চতুর্থপতি এই সব ঘরে সংযোগ ঘটাতে কি হয়েছে, আর তৃতীয় থেকে বিচার হয় মেধা, চতুর্থ থেকে বিচার হয় আপনার শিক্ষা, নবম থেকে উচ্চ শিক্ষা, একাদশ থেকে সাফল্য বিচার করা হয় এবং অষ্টমে বাধা, ষষ্ঠ থেকে বিচার করা হয় রোগ ভোগ। এখানে যেহেতু
রোগ ভোগে চতুর্থপতি বিচার করছি, সেহেতু এখানে চতুর্থের বিচার হিসাবে এখান থেকে পড়াশোনার জন্যে যে বা মায়ের জন্যে বা গাড়ি বাড়ি গৃহের জন্যে যে কথাগুলো এখানে বলা হবে, সেখানে চতুর্থ ভাবেরই বিচার হচ্ছে। সেখানে ষষ্ঠ ভাব সংযোগ ঘটলে কি হয় সেটা আমি আপনাদের বলব, বা এইসব ভাব সংযোগের ফলে কি হয়েছে। তাহলে চতুর্থ ভাব থেকে শিক্ষা, আর তৃতীয় থেকে মেধা, জাতক জাতিকা, এখানে জাতিকার ছক, এটা জাতিকা কিন্তু মেধাবী হবে, কারণ মেধাবী কারক গ্রহ বুধ নিজেই তৃতীয় পতি, চতুর্থপতি শুক্রের সঙ্গে সংযোগ ঘটেছে। তাহলে শুক্র হচ্ছে চতুর্থপতি, শুক্র চতুর্থপতি হিসাবে একাদশপতিও, তাহলে শিক্ষায় জাতিকা সাফল্য পাবে এবং প্রফেশনাল বা উচ্চশিক্ষায় জাতিকা সাফল্য লাভ করবে, কারণ ষষ্ঠ থেকে বিচার করা হয় আপনার প্রফেশনাল, আর এই একাদশ থেকে সাফল্য, নবম থেকে উচ্চশিক্ষা। তাহলে বৃহস্পতি ষষ্ঠ নবমের সঙ্গে চতুর্থে দৃষ্টি দিয়েছে, চতুর্থের সঙ্গে সম্পর্ক ঘটানোর জন্য জাতিকা উচ্চশিক্ষা সাফল্য লাভ করবে এবং পড়াশোনায় যে ষষ্ঠ থেকে যে ষষ্ঠ ভাব, যদি জাতিকার অর্থনৈতিক সমস্যার জন্যে পড়াশোনার জন্যে জাতিকা ব্যাংক থেকে ঋণও পাবে, যদি জাতিকার অবস্থার পরিবর্তন, অর্থনৈতিক অবস্থা যদি পরিবর্তন, মানে পড়াশোনার ক্ষেত্রে বা অর্থনৈতিক অবস্থা অতটা ভালো নয়, সেরকম হয়ে থাকে। ভালো নয় কারণ বোঝা যাচ্ছে এই মঙ্গল অষ্টমে বসে আছে, কেন জাতিকার অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো নয়, কারণ এই রবি একাদশে বসে থাকলে কী হবে, রবির উপর এই অষ্টমে বসে থাকা মঙ্গলের দৃষ্টি রয়েছে, এই জন্য আর্থিক অবস্থা এখানে খুব একটা ভালো দেখা যায় না। যেহেতু আমি এখানে চতুর্থ ভাবের বিচার করছি, সেহেতু আর্থিক ভাবটা অতটা বিচার করলাম না। এবার দেখুন জাতিকার কি হয়েছে, 6, এই যে 4, 4-এর ঘর, 6-এর ঘর, 9-এর ঘর, 10-এর ঘর, একাদশ ঘর সংযোগ হওয়াতে চতুর্থপতি জাতিকা প্রফেশনাল পরীক্ষা সাফল্য, প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য, প্রতিযোগিতামূলক সাফল্য এই ষষ্ঠ থেকে বিচার করা হয়। যেহেতু ষষ্ঠপতি দশমী আছে, সেহেতু সাফল্যটা ভালো হয়েছে এবং শিক্ষায় ব্যাংক ঋণ পাবে। আমি আগেই বললাম ঋণ, ষষ্ঠ থেকে ঋণ, যে দশমে বসে আছে, যেহেতু শিক্ষা নিয়ে আলোচনা করছে, সেই হেতু জাতিকা ব্যাংক ঋণ পাবে শিক্ষার জন্য। এখানে মঙ্গলের সঙ্গে রাহু সংযোগ ঘটেছে, শুক্র নিজে চতুর্থপতি এবং চতুর্থপতির সঙ্গে আবার বুধ যুক্ত, বুধের ঘরে আবার চন্দ্র। এখানে মঙ্গল, শুক্র, চন্দ্র এবং রাহুর যে সংযোগ ঘটেছে, তার কারণে জাতিকা কি হবে না, ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করবে, উচ্চশিক্ষা লাভ করবে। তার কারণ হচ্ছে শুক্র কম্পিউটার, মঙ্গল, বুধ এরা হচ্ছে ইঞ্জিনিয়ার। বুধ তো ইঞ্জিনিয়ারের কারক গ্রহ, কারণ বুধ অঙ্কের কারক গ্রহ, বুধ ইঞ্জিনিয়ারের কারক গ্রহ। এবং এই যে মঙ্গল হচ্ছে রসায়নের কারক গ্রহ। আর এই যে রাহু দেখছেন, এই রাহু হচ্ছে বিদেশি ভাষা, এখানে বিদেশি ভাষা বলতে ইংরাজি। তাহলে জাতিকা ইংরাজি মাধ্যম স্কুল থেকে পড়াশোনা করবে এবং জাতিকা এখানে নবমভাবে সংযোগ ঘটেছে, নবমপতি চতুর্থে দৃষ্টি দিচ্ছে এবং দশমে থেকে, যার জন্যে জাতিকার উচ্চশিক্ষা সফলতা করে। নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়, চতুর্থ থেকে ডিগ্রি অবধি, ডিগ্রি বলতে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিচার করা হয়। এবং চতুর্থপতি নিজে
4 এবং একাদশ ভাবে অধিপতি। তাহলে কি হবে না, চতুর্থ থেকে মায়ের বিচার করা হয়, সেহেতু মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। আবার এই চতুর্থ পতি অষ্টমের সঙ্গে সম্পর্ক করেছে, কারণ অষ্টমের যে নক্ষত্র, অষ্টমপতি মঙ্গলের যে নক্ষত্র, শুক্র বসে আছে মঙ্গলের নক্ষত্রে, 5 নম্বর নক্ষত্রে। এই মঙ্গল অষ্টমে বসে আছে, তাহলে চতুর্থপতি যেই নক্ষত্রে বসে আছে সে অষ্টম বসে আছে, তাহলে মানে অষ্টমের সঙ্গে সম্পর্ক হলো। এই অষ্টমের সঙ্গে সম্পর্ক হওয়ার জন্য তার মায়ের সঙ্গে মাঝে সাঝে মতবিরোধ হবে বা অশান্তি হবে। এবার আসছি গৃহ বা সংসার, গাড়ি বাড়ির যোগ আছে কিনা দেখে নিই। চতুর্থ থেকে গৃহর বিচার করা হয়, গাড়ির বিচার করা হয়, সাংসারিক জীবনের বিচার করা হয়। চতুর্থপতি তাহলে যেহেতু মঙ্গলের নক্ষত্রে বসে আছে, দেখুন 5 নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে বসে আছে, মঙ্গল কোথায় বসে আছে না অষ্টমে। তাহলে চতুর্থপতি, দশমপতি আর পঞ্চমপতির নক্ষত্রে বসে আছে, তাহলে মঙ্গল থেকে বিচার হয় কি গৃহ বা ফ্ল্যাট। তাহলে চতুর্থপতি যদি মঙ্গলের নক্ষত্রে বসে থাকে তাহলে জাতিকার ফ্ল্যাট বা গৃহ হওয়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু শুক্র চতুর্থপতি, সেই জন্যে গৃহ হবে সুন্দর। গৃহ বা ফ্ল্যাট যাই হোক না কেন সেটা কিন্তু সৌন্দর্য এবং সুন্দর হবে। তার কারণ হচ্ছে শুক্র সৌন্দর্যের, এই যে শুক্র দেখছেন, শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ। এখানে মঙ্গল যেহেতু অষ্টমে বসে আছে, সেহেতু এই বাড়ি হবে, কিন্তু একটু বাধা আসবে। বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে নানা রকম একটু বাধা সৃষ্টি হবে, সেই বাধা জাতিকা কাটিয়ে উঠবে। তার কারণ হচ্ছে এই যে বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি চতুর্থে দৃষ্টি দিয়েছে। এবার যে গৃহ, যে সংসার সুখের এই চতুর্থ থেকে সংসার জীবন করা হয়, এই সংসার সুখও কিন্তু জাতিকা হবে এবং কিছু বাধা তো আসবেই, যেহেতু অষ্টমের সঙ্গে সংযোগ এবং দ্বাদশের সঙ্গে সংযোগ, এটা বাধা আসবে। আবার নবমপতি বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য সেই বাধা কাটিয়ে জাতিকা সংসার জীবনে সাফল্য লাভ করবে বা সংসার জীবন সুখী হবে। এবার আসছে গাড়ি। এই যে চতুর্থ থেকে গাড়ি বিচার করা হয়, আর শুক্র হচ্ছে গাড়ির অধিপতি। শুক্র মানে গাড়ির কারক গ্রহ হচ্ছে শুক্র। তাহলে শুক্র যেহেতু চতুর্থপতি এবং একাদশপতি, তাহলে এখানে গাড়ির সংযোগ জাতিকার হবে, সংযোগ আছে বা হয়েছেও। এটা আমি যেই জাতিকার কথা বলছি আমার কাছে এসেছিল, তারই এই ছকটা আমি বিচার করছি। আপনাদের বিচার মানে জানার সুবিধার্থে এই ছকটা বিচার করে দেখাচ্ছি। যেহেতু শুক্র গাড়ি কারক গ্রহ এবং শুক্র একাদশে কারক গ্রহ, সেহেতু গাড়ি জাতিকার হবে। এবং বাস্তবে কিন্তু জাতিকা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে এবং সেই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করার পর সে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। বর্তমানে সে ব্যাঙ্গালোরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে।
এই হচ্ছে এই জাতিকা যে ছক বিচার করলাম, চতুর্থ ভাবের ছক। আপনারা যদি এরকমভাবে বিচার করেন তাহলে জীবনে কিন্তু সাফল্য, বিচারের সাফল্য লাভ করবেন। এই যে তার জন্য আপনাকে গ্রহের কারকতা, ভাবের কারকতা, রাশির কারকতা, নক্ষত্রের কারকতা এবং দৃষ্টির ফলও অবশ্য ভালোভাবে জানতে হবে। তাহলে আপনার জীবনে সমস্ত যে বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে মিলে যাবে এবং যারা এই ছক দেখে বা এই বিচার ব্যবস্থা দেখে নিজের কুণ্ডলী বা যারা জ্যোতিষ, তারা যদি বিচারের এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই তারা ভালো রেজাল্ট পাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আপনাদের জন্য আনতে পারি আপনাদের সুবিধার্থে। নমস্কার, আজ এই পর্যন্তই। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে ফোন করবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য স্বল্প মূল্যে বিচার করে থাকি। পরীক্ষা করে দেখতে পারেন। আশা করি আপনাদের যে আশা ভঙ্গ হবে না। নমস্কার।